টাইম উঠতেছে। শোন, আজকে শেখাবো কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে তুই কথা বলবো যে কোনো চলমান। যেমন আমি স্কুলে যাচ্ছি, সে ভাত খাচ্ছে, রহিম 7 দিন ধরে বাড়ি আসতেছে, মানে যে কোনো চলমান জিনিসকে বলে কন্টিনিউয়াস টেন্স। মানে রাখে এখন। তো কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইনজি যোগ। যে কোনো কন্টিনিউয়াস হলেই, চলমান হলেই ভার্বের সাথে আইনজি যোগ দেওয়া লাগবে। এটা তোর মনে রাখা লাগবে যে বর্তমানে চলমান। ধর আমি স্কুলে যাচ্ছি, দেখ আমি স্কুলে যাচ্ছি, আমি 7 দিন ধরে স্কুলে যাচ্ছি। তো এটা হতে পারে আমি 7 দিন ধরে স্কুলে যাচ্ছি, হতে পারে ধর তোর একটা জায়গায় অনেক দূরে স্কুল, তুই হচ্ছে যে এই ইয়াতে বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছিস, একটা স্কুলে ভর্তি হচ্ছিস, আমি 7 দিন ধরে স্কুলে যাচ্ছি, হতে পারে বাংলাদেশ থেকে আমেরিকা। ধর আমি ভাত খাচ্ছিলাম, মানে ওটা একটা চলমান। আমি 7 দিন ধরে ভাত খাচ্ছিলাম, ওটা একটা চলমান আর কি। এটা তো বিশ্বাসযোগ্য না কে যে 7 দিন ধরে ভাত হ্যাঁ, 7 দিন ধরেও ভাত খাচ্ছিলাম। কে ধর একটা মানুষ অসুস্থ ছিল, সে অসুস্থ হওয়ার পর সে রুটি খাইতো, তারপরে যে আমি ভাত খাচ্ছিলাম, আমি কি একটানা ভাত খাবো না 1 ঘন্টা আমি বিরতি নিতে? না, তুই যেভাবে বোঝাইস আমি 7 দিন ধরেই ভাত খাচ্ছিলাম, তাও হবে যে এটা তোকে তোর বোঝানোর জন্য আমি 7 দিন ধরে ভাত খাচ্ছিলাম যদি তুই বলিস, তাহলে একটা জিনিসগুলো হবে কি, মানুষ মনে করবে যে 7 দিন ধরে ভাত খাওয়া তো অসম্ভব। তখন তোকে আবার প্রশ্ন করতে পারে, তাহলে কীভাবে তুমি 7 দিন ধরে ভাত খাচ্ছিলে? তখন বললে যে ভাই আগে তো আমি রুটি খাইতাম, এই 7 দিন ধরে আমি ভাত খাওয়া শুরু করছি। আমি হচ্ছে যে জানুয়ারি মাসে 7 দিন ধরেই আমি খালি ভাত খাচ্ছিলাম, তারপরে ডাক্তার আমাকে বারণ করলো, পরে আমি আবার রুটি খাওয়া শুরু করলাম। আমি তোকে চলমান বোঝাচ্ছি যে আমি ভাত খাইতেছিলাম, আমি 7 দিন ধরে ভাত খাইতেছিলাম, বা আমি ভাত খাইতে থাকিব। হয়তো ডাক্তার বললিছে যে ভাই তোমার যখন 60 বছর হয় তখন কিন্তু তোমার ভাত খাওয়া যাবে না, তোমার রুটি খাওয়া লাগবে। তখন বললো না রে, কিসের রুটি খাওয়া, আমি ভাত খাইতেই থাকিব, আমি 10 দিন 20 দিন ধরে ভাতই খাবো, আমি রুটি খাবোই না। মানে আমার কথা যে তুই যদি চলমান প্রকাশ করতে পারিস, সেটা বর্তমানে চলমান, অতীতে চলমান, ভবিষ্যতে চলতে থাকবে, কোনো জিনিস রানিং হতে থাকবে, তাহলে ভার্বের সাথে আইনজি যোগ হবেই। তাহলে ভার্বের সাথে আইনজি যোগ হবে। ধর একটা আই দ্বারা আমি তৈরি করলাম, আই দ্বারা তৈরি করা যায়, উই দ্বারা তৈরি করা যায়, মানে আমার সম্পর্কে আমি বলতেছি যে তাহলে আমি ধর ভাত খাওয়া, ধর আমি ভাত খাচ্ছি, ধর এইরকম একটা জিনিস আসলো যে আমি ভাত খাচ্ছি, ক্লিয়ার? তাহলে আই ইটিং, আমি ভাত খাচ্ছি, ইট মানে খাওয়া, ভাত বাদ দিলাম। আচ্ছা আমি ভাত খাচ্ছি, হ্যাঁ, আই ইটিং রাইস, এটা কিন্তু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুই ভার্বের সাথে আইনজি যোগ, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুটো জিনিস করার জন্য একটা সাহায্যকারী ভার্ব লাগবেই। শুধুমাত্র ভার্বের যদি বর্তমানে যদি জিনিসটা হয়, শুধুমাত্র আই মানে কি? আই মানে আমি, ভাতের ইংলিশ হচ্ছে রাইস, খাচ্ছি আই ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই ইটিং রাইস, তাহলে কি বাক্যটা হবে না? হ্যাঁ, এইবারে একটা কথা, এটাই আমি বোঝাচ্ছি যে বিজ্ঞানীরা বলিছে যে ধর তোর খালি ভার্বটাকে বলে ইট, এই ভার্ব ব্যবহার করার জন্য তোর কোনো কিছু লাগে না, আই ইট রাইস, আর এইটার পাস্ট টেন্স হচ্ছে এট, এটা হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে ইটেন, ঠিক আছে? এইটার জন্য এটা নর্মালভাবে ব্যবহার হতে পারে, এই এট নর্মালভাবে ব্যবহার হতে পারে, আই এট রাইস এইটা নর্মালভাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু ইটেন বা ইটেনের আর একটা জিনিস দিলাম ইটিং, ইএটি আইএনজি যোগ, ইটিং, তুই এই ইটিং বা ইটেন যে কোনো জিনিস তুই যদি এই জায়গায় ধর আই দিলু, ইএটি আইএনজি যোগ, ইটিন দিলু, ইএটিএন, ইটেন, আই ইটিং রাইস, আই ইটেন রাইস, আই দিলাম। এখানে অবশ্যই একটা জিনিস লাগবে, কি বুঝালাম? যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যোগ করিস, তাহলে অবশ্যই একটা কিছু দিতেই হবে। আয়ের সাথে এম বসে, আয়ের সাথে এম দিস, ইজ দিস, আর দিস, হ্যাভ দিস, ইজ হ্যাজ দিস, যা দিস, এই একটা কিছু দেওয়াই লাগবে। এটাকে তোর আগে ক্লিয়ার হয়েছে কিনা কর। খালি কিসের জন্যে? খালি ভার্বের সাথে আইএনজি যোগ দিলে, এটা আমি পরে বোঝাবো, ভার্বের সাথে আইএনজি যোগ দিলে অবশ্যই এখানে একটা কিছু দেওয়া লাগবে। আই ইটিং রাইস যেন তোর জীবনে না বলিস। তুই যদি কোনো দিন কোনো অংশে কোনো কারণেও যদি তোর মনে না হয় আই গোয়িং রাইস, আই গোয়িং স্কুল, তারপরে আই ওয়ার্কিং ইন দ্য রেল লাইন, মানে তুই যদি কোনো জায়গায় আইএনজি দেওয়ার জন্য কী কী জিনিস ব্যবহার হয় ভালো করে বোঝ। আই ধর ইটিং,
রাইস, হয় এম বসানো লাগবে। কী কী জিনিস বসানো যায়? আইএনজি দিলে একটা জিনিসের সাথে আইএনজি যোগ দিলে ধর তোকে একটা ধরে এখানে আই ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা মনে হয়। কিন্তু হয়তো রায়ের সাথে আম দেওয়া লাগবে, নাই আয়ের সাথে ইজ দেওয়া লাগবে, নাই আর এই তিনটের একটা দেওয়া লাগবে। অথবা ভালো করে বোঝ কী কী জিনিস দেওয়া লাগবে, হয় হ্যাভ বিন দেওয়া লাগবে বা হ্যাজ বিন, এই দুইটার মধ্যে একটা দেওয়া লাগবে। যে কোনো ভার্ব দিলে হবে না? না, যে কোনোটা দিলেও বড় অর্থে হয়, কিন্তু প্রচলিত অর্থে হয় না। যে কোনো কিছুই তো তুই বলতে পারিস, কিন্তু প্রচলিত হবে মানুষ যেটা ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে কী কী ব্যবহার করা লাগবে? অ্যামিজারের সাথে একটা ব্যবহার করা লাগবে, অথবা হ্যাভ বিন হ্যাজবিনের সাথে একটা ব্যবহার করা লাগবে, অথবা ওয়াজ ওয়ারের মধ্যে থেকে একটা ব্যবহার করা লাগবে, অথবা হচ্ছে হ্যাড বিনের মধ্যে হ্যাড বিন এইটার মধ্যে থেকে এটা ব্যবহার করা লাগবে, অথবা শ্যাল বি উইল বির মধ্যে থেকে একটা ব্যবহার করা লাগবে, অথবা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন একটা ব্যবহার করলে। শ্যাল হ্যাভ বিন উইল হ্যাজ বিন কিন্তু না। আমি কি বোঝাতে পারলাম? যে কোনো আইএনজি বসানোর জন্য কী কী জিনিস হবে বলে? পৃথিবীতে তুই দেখবো যে কোনো জায়গায় আইএনজি আছে, হয় তার আগে আম আছে, নাই ইজ আছে, নাই আর আছে, নাই হ্যাভ বিন আছে, নাই হ্যাজ বিন আছে। এটা একটু মুখস্থ বলে তো কী কী জিনিসের আগে ই হবে। এইটার এই তুই বলে অ্যামিজারের মধ্যে একটা বসবে আইএনজি হলে, তারপরে না তারপরে হ্যাভ বিন হ্যাজ বিনের মধ্যে একটা বসবে, তারপরে হ্যাড বিন এর মধ্যে একটাই বসবে। হ্যাঁ না, তারপরে শ্যাল বি উইল বি, হ্যাঁ এটার মধ্যে একটা। তাহলে এইটা এখন তুই এখন মনে হচ্ছে না যে আচ্ছা তাহলে এইটা বসবে, কখন এইটা বসবে, এটা তোর মনে হচ্ছে না যে তুই ইংলিশ আলারা কিছু কিছু জিনিস আছে যে ওরা বলে আমি ভাত খাচ্ছি, তুই তোর এমনি কোনো নর্মাল বর্তমান বোঝায় যে কোনো 7 দিন ধরে 8 দিন ধরে এরকম কিছু বোঝায় না। তাহলে হবে আই ইটিং রাইস, তাই হবে কি না? আই ইটিং রাইস, আর মাঝখানে হবে কি আই এর সাথে অ্যাম হবে। যদি নর্মাল জিনিস হয় তাহলে অ্যামিজারের মধ্যে অ্যাম বসবে। তুই যদি বললো যে ইজ ব্যবহার হলো না কেন, আর ব্যবহার হলো না কেন, ওটা পরে শেখাবো। আগে তুই মনে কর এই তিনটের মধ্যে একটা বসছে। আমি ভাত খাচ্ছি, যদি প্রশ্ন আসে যে আমি 7 দিন ধরে ভাত খাচ্ছি, আমি যদি এরকম লিখি দেখ আমি ভাত খাচ্ছি, আমি যদি এরকম লিখি যে আই হ্যাভ বিন ইটিং রাইস, হবে কি না? এইটা ব্যবহার করলাম, আই হ্যাভ বিন ইটিং রাইস, হবে? বল হবে কি না? তাহলে আমি ভাত খাচ্ছি, এখানেও আমি ভাত খাচ্ছি, এখানে হলে আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে কি হয় কি না? হ্যাঁ, তাহলে এই যখনই তুই হ্যাভ বিন দেব তখন মনে করবো অনেক দিন ধরে আমি খাচ্ছি, একটা 2 ঘন্টা ধরে খাচ্ছি, 3 ঘন্টা ধরে খাচ্ছি, সময় নাই। কিন্তু ধরে না লাগবে, কেউ যদি বলে আই হ্যাভ বিন ইটিং রাইস, তখন মনে করবে যে এই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে এই কাজটা করতেছে। এখন যদি আরও ক্লিয়ার করে দেয় যে আমি 7 দিন ধরে, ভালো করে বল 7 দিন ধরে, তখন আমাদের দেওয়া লাগে কি ফর 7 ডেজ। মানে যখনই আমাদের একটা সময় দেওয়া থাকবে, মানে আমি ভাত খাচ্ছি 7 দিন ধরে, বা 7 দিন ধরে, মানে সময় উল্লেখ করা থাকলেই তুই মনে করবো যে আই হ্যাভ বিন, আর সময় উল্লেখ না থাকলে আই অ্যাম ইটিং রাইস। এখন যদি বলে যে সে স্কুলে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, চলমান বোঝালে একটা কিছু দেওয়া লাগবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। ক্লিয়ার? আর আমি যদি বলি যে আমি 7 দিন ধরে স্কুলে যাচ্ছি, 7 দিন ধরে স্কুলে যাচ্ছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 7 ডেজ। তাহলে কখনই আমি যার হয়, কখন হ্যাভ বিন হ্যাজ বিন হয়। ক্লিয়ার? আমি স্কুলে যাইতেছিলাম মানে অতীতে যাচ্ছিলাম, যেহেতু চলমান তখন তো আইএনজি যোগ হবে, তাহলে ওয়ার্ডটা কোনটা হবে? মানে তোর চলমান হলেই এই আইএনজি হবে, আর এই ওয়ার্ডগুলোর কম বেশির কারণেই তোর বর্তমান হয়, অতীত হয়, 7 দিন ধরে হয়,
10 দিন ধরে, আমি কি বোঝাতে পারছি কি না? কোনটার পরিবর্তনের কারণে পুরো চেঞ্জ হয়? এই যে আমরা ইংলিশে কথা বলি, আমরা দুর্দান্ত কথা বলি, মুহূর্তের মধ্যে বলি, কারণ আমি জানি যে কোনো চলমান হলে আইনজি বলবো, বর্তমান হলে আমি যার বলবো, 7 দিন ধরে হলে হ্যাভ বিন বলবো, অতীতের চলমান হলে ওয়াজ আর বলবো, অতীতের 7 দিন ধরে হলে হ্যাড বিন বলবো, ভবিষ্যতের চলমান হতে থাকবে হলে শ্যাল বি উইল বি বলবো, আর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বলবো। এইটা যেহেতু আমার মুখস্থের মধ্যে থাকে, এই জন্য আমরা ঝরঝরা করে ইংলিশে কথা বলি। মানুষ ইংরেজিতে কথা বলে মনে করে কি না কি কঠিন, আসলে এই কয়েকটা জিনিস দিয়ে ইংলিশে কথা বলে আর কি। তো যদি বলা যায় যে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাইতেছিলাম, এটার ইংলিশ কী হবে? আমি স্কুলে যাইতেছিলাম যাইতেছিলাম কে বর্তমানেও যদি আমি বিশুন, ওইটার তো পরিবর্তন হবে। সবই যদি তুই আম দিয়ে দিস তাহলে আর কি হলো? তাহলে এতগুলো দিলাম কে, সবই আম দিতাম। তাহলে যাইতেছিলাম, যাওয়ার ইংলিশ হচ্ছে গোয়িং। তাহলে কি হবে? কোনটা? অতীতে চলমান হলে তাহলে কি হবে? এই যে কী শেখাইছে, যে এইটাও শেখালে এটাও শেখালাম, ওয়াজ আরের একটা দে, তাহলে কি হবে? আই ওয়াজ, তাহলে আমাদের কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। ক্লিয়ার? আমি যদি বলি যে আমি 7 দিন ধরে স্কুলে যাইতেছিলাম, আচ্ছা 7 দিন ধরে স্কুলে যাইতেছিলাম, তুই যদি এখানেও যদি ওয়াজ দিস, আবার এখানেও যদি ওয়াজ দিস, তাহলে কেমন হলো? তুই নর্মাল যাওয়াকে বলা হয় ওয়াজ, আর যদি 7 দিন ধরে, তাহলে তো হবে হ্যাড বিন। তাহলে কি হবে? মনে থাকবে? তখন তো এটা 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 তো ওয়াজ আর হবে না। তুই যদি সব কিছুতেই ওয়াজ আর দিস, অতীত হলেই খালি ওয়াজ আর দিল, তা তো অতীতের তো দুইটা জিনিস, হয় ওয়াজ আরের একটা অথবা হ্যাড বিন। তাহলে হ্যাড বিন হবে। হ্যাঁ, তাহলে কি হবে? আই হ্যাড বিন, তারপরে কি? গোয়িং টু স্কুল ফর। তাহলে চলমান হলে, আচ্ছা আমি স্কুলে যাইতে থাকবো, এর ইংলিশ কী হতে পারে? এটা চলমান, কিন্তু আমি স্কুলে যাইতে থাকবো, তাহলে কোনটার পরিবর্তন হবে? খালি মধ্যেরটা। কোনটা? আই। এই কী হবে দেখ? হ্যাঁ, এটা তো মনে রাখা লাগবে কি? এইটুকু মনে নাই কেন? এটা ওয়াজ ওয়ারের পরে হ্যাড বিন, তারপরে শ্যাল বি উইল বির পরিবর্তে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, মনে রাখা লাগবে। তাহলে আমি আই শ্যাল, আই কী হবে? আই শ্যাল বি, আই শ্যাল বি, তারপরে কী হবে? হ্যাঁ, আই শ্যাল বি গোয়িং টু স্কুল হয়ে গেল, ডবল এল। আর আমি 7 দিন ধরে স্কুলে যাইতে থাকি, ওইটা কী হবে? আমি 7 দিন ধরে স্কুলে যাইতে থাকিব, আই কী হবে বল? আই শ্যাল হ্যাভ বিন। আই শ্যাল বি উইল বির তো একটা নেওয়া লাগবে, উইল বি তো অন্যটার ক্ষেত্রে নেওয়া যায়। শ্যাল বি উইল বির মধ্যে একটা নেব না, নাকি দুটোই নিব? একটা, এর সাথে শ্যাল বসছে, হির সাথে উইল বসবে। শ্যাল হ্যাভ বিনের মধ্যে একটা নেওয়া লাগবে কিনা কয়? এটার একটা নিব তো না। তাহলে এটা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের মধ্যে আমরা কি নেব? আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 7 days। তাহলে আজকে কি বুঝবো যে কোনো কন্টিনিউয়াস, তো এটা ক্লিয়ার হলো কিনা ক? তাহলে কন্টিনিউয়াসের নিয়মগুলি শেখালাম, যে কোনো জিনিস কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি যোগ, আর তার সাথে ওইগুলি চেঞ্জ হয়ে যাবে। পারফেক্ট তো সহজ, পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল, আর মাঝখানের গুলো চেঞ্জ, একদম সহজ। খালি পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট মানেই পাস্ট পার্টিসিপল, আর খালি ওই ভার্বটা চেঞ্জ হবে। তাহলে কোনো কাজ যদি, আবার এখানে দেওয়া লাগবে কেন? তো কোনো কাজ যদি আমাদের এরকম চলমান থাকে, পারফেক্ট আমি কালকে আগামী দিন বোঝাবো। আজকে এই পর্যন্তই, কন্টিনিউয়াস এই পর্যন্ত, ঠিক আছে?